রে দুনিয়ার মানুষের এমন একটি জান্নাত আমি মহান আল্লাহ তোমাদেরকে দান করব। এমন জান্নাত আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন রমণী আল্লাহ রেখেছেন, প্রত্যেকটা রমণী এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে 3 পিস কাপড় থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতি মহিলাদের শরীরের মধ্যে যে কাপড় আল্লাহ দিবেন, এই কাপড়ের শুধু দাম নয়, এই কাপড়ের মধ্যে যে একটা উড়না আছে, শুধু উড়না নয়, উড়নার যে আসলটা আছে, আল্লাহর নবী বলেন तमाम পৃথিবী যে বিক্রি করা হয় এই উনার আসরের দাম হবে না। একটা আসলের এই পরিমাণ দাম तमाम পৃথিবী বিক্রি করার পরেও একটা আসলের দাম হবে না। আসলের দাম যদি না হয় তো এই উনার দামটা কত? উনার দাম যদি এত হয় এই কাপড়ের দাম কত? কাপড়ের দাম যদি এত হয় এই মানুষটার দাম কত? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটার দাম যদি এত হয় এই জান্নাতের দাম কত? কত উন্নত মানের একটা জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন দিব এমন একটা জান্নাত, যে জান্নাতের ভিতরে একটা ইট হবে সোনা, আরেকটা ইট হবে। আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদার জাতিরা, আমি মহান আল্লাহ সেই মহান সত্তা যে তোমাদের সাথে আমার একটা ব্যবসা হবে। এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসার কথা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছে, যে ব্যবসা করবা একটা পুরস্কার দিবেন মহান আল্লাহ 5টা। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান মানুষেরা আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন মানুষের কাছে মানুষ, দুনিয়ার নিয়ম হলো অপরাধীদেরকে তালাশ করা হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহর নিয়ম হলো অপরাধীদেরকে আল্লাহ তালাশ করেন তাকে মাফ করার জন্য। লক্ষ্য করে দেখেন আমাদের অবস্থা হলো এমন, কেউ যদি অপরাধ করে তাকে মাফ করতে আমরা চাই না। বনে ইসরাইলের যুগে এমন একটা যুবক, এমন কোন অন্যায় এমন কোন অপরাধ নাই যে অন্যায় অপরাধটা যুবকটা করে নাই, তার প্রতি অতিষ্ঠ হয়ে এলাকার মানুষেরা তাকে বয়কট করল। ডাক দিয়ে বলে আপনি আমাদের এলাকায় বসবাস করতে পারবেন না। এলাকা থেকে সবার সম্পর্ক থেকে লোকালয় থেকে বিচ্যুতি করে ওনাকে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করে ফেলল। লোকটা জঙ্গলের মধ্যে গিয়ে এমন অসহায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নাই, যেখানে কেউ নাই সেখানে আছেন কে? জোরে বলেন না কে? এমনি যুবকটা বলে আমি সর্বহারা, দুনিয়ার সব আদর ভালোবাসা মহব্বত থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। পরওয়ারদিগার আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম, तमाम পৃথিবী আমাকে ছেড়ে দিতে পারে, আল্লাহ তোমার দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না। এমনি লক্ষ্য করে দেখেন ওই যুবকটা এমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নান শুরু করে দিয়েছে, প্রভু গো আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, এলাকার মানুষেরা পর্যন্ত আমাকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহ তোমার দরবার থেকে তো আমি বিতাড়িত হতে পারি না, তুমি না আহকামুল হাকিমিন, তুমি না সর্বময় ক্ষমতার মালিক। আয় আল্লাহ তোমার এই গুনাহগার বান্দাটাকে যদি তুমি ফিরাইয়া দাও, এই বান্দা কোথায় যাবে, কার দরবারে যাবে, কে তার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ মেহেরবানি করে
মানুষের কাছে আমাকে লজ্জিত করেছো, কিয়ামতের দিন আমাকে অপমান করিও না। আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম, আমাকে মাফ করে দাও। এমন ভাবে চোখের পানি বানায়া কান্না শুরু করেছে, এমন ভাবে কান্না শুরু করেছে, এমন ভাবে তওবা করা শুরু করেছে। তওবার মধ্য দিয়ে আমার মহান আল্লাহ মালাকুত মউত পাঠাইয়া চিরকালের জন্য দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা জঙ্গলের ভিতরে মারা গেল, কেউ দেখে নাই, কেউ জানে না। আমার মহান আল্লাহ ওই যুগের নবীকে আমার মহান আল্লাহ জানায়া দিলেন, জঙ্গলের ভিতরে এমন একটা যুবক মারা গেছে, তাকে কেউ দাফন করার জন্য তো কেউ যাবে না, তাকে কেউ কাফনের কাফন পরাবে না। আপনাকে আমি মহান আল্লাহ দায়িত্ব দিলাম, তার জানাজার নামাজের কাফনের গোসল করাইয়া, কাফনের কাফন পরাইয়া আপনি জানাজার নামাজের ইমামতি করে তাকে দাফন করে দিবেন। আর আপনি জানাইয়া দেন ওই যুবকের জানাজার নামাজে যেই লোকটা শরীক হবে, আমার মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ওই যুগের নবী এলাকার মানুষের কাছে সুসংবাদ দিলেন, তোমরা শুনে নাও, তোমাদের জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও আমার সঙ্গে চলে আসো। জঙ্গলের ভিতরে ওই যুবকের আমি জানাজার নামাজের ইমামতি করব। তোমরা যদি অপরাধী হয়ে থাকো, গুনাহগার হয়ে থাকো, এই সুবর্ণ সুযোগটা তোমরা কাজে লাগাইয়া নাও। আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন ওই লোকটার জানাজার নামাজে শরীক করে নাকি মহান আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। এলাকার মানুষেরা সব দৌড়ানো শুরু করে দিয়েছেন। অপরওয়ারদিগার ওই লোকটাকে তো জীবনের শেষ মুহূর্তে একটা নজর দেখতে চাই। ওই লোকটা না কত বড় আল্লাহওয়ালা, ওই লোকটা কত দিনদার, ওই লোকটা কত পরহেজগার, ওই লোকটা এমন কোন গুরুত্বপূর্ণ আমল করেছে যার কারণে আমার মহান আল্লাহ এমন সুসংবাদ দিয়েছেন, একটা নজরে এই লোকটাকে আমরা দেখতে চাই। সমস্ত লোকেরা ঐক্যবদ্ধ হয়ে ওই লোকটার কাছে গিয়ে দেখে এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো তাদের এলাকার ওই যুবক, যেই যুবকটাকে তারা তিরস্কার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারা ডাক দেওয়া বলে, হতে পারে না, এই লোকটা তো নিকৃষ্ট, এই লোকটা অপরাধী, এই লোকটা খারাপ। এমনি যুগের নবী ডাক দেওয়া বলেন, তোমাদের দৃষ্টিতে লোকটা খারাপ হতে পারে, তোমাদের দৃষ্টিতে লোকটা অপরাধী হতে পারে, কিন্তু এই যুবকটা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমার মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহটা তো মাফ করেছেন, এমনকি এমন ভাবে আমার আল্লাহ তাকে কবুল করেছেন, তার জানাজায় শরীক হলে বাকিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন আসলে ওই যুগের নবীকে আল্লাহ জানায়া দিয়েছেন, ও নবী আপনি শুনে নেন, ওই যুবকটা শুধু নিজের জীবনের জন্য ক্ষমা চেয়েছে। ওই যুবকটা যদি নিজের জন্য না আসে, গোটা পৃথিবীর মানুষের জন্য যদি ক্ষমা চাইতো, আমি মহান আল্লাহ এই যুবকের প্রতি আমি এমন ভাবে রাজি আর খুশি হয়ে গেছি,
ওই লোকটা তামাম পৃথিবীর মানুষের জন্য ক্ষমা চাইতে দেরি হতো, তামাম পৃথিবীর সকল মানুষের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও দেরি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় যে বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে যখন ফিরে যায়, এমন ভাবে কান্নাকাটি, এমন ভাবে আল্লাহর দরবারে রুহাজানি করে, আল্লাহর রহমতের জোশ উঠে যায়। আল্লাহ বলেন, রে বান্দা, তোর কারণে অন্যান্য মানুষদেরকে ক্ষমা করতে আমি আল্লাহ রাজি। তা আজকের এই মহা সম্মানের আমরা সবাই যদি এই নিয়তে বসি যে আমাদের জীবনের গুনাহগুলোর জন্য আমরা তওবা করব, হতে পারে এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর প্রিয় বান্দার কারণে মাহফিল থেকে উঠার আগে আগে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? এমন ক্ষমতা মহান আল্লাহর আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কেন? কারণ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত আর বরকত ছাড়া পৃথিবীর কোন মানুষের কোন নেক কাজ করা কখনো সম্ভব। এমনকি কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার যত আমল থাকুক না কেন, কোন আমলের দ্বারা কখনো নাজাত পাওয়া যাবে না। এমনকি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী ও আল্লাহর দয়া ছাড়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবো না। কিন্তু আমার মহান আল্লাহ আমাকে দয়া করে নিয়েছেন। বনি ইসরাইলের একটা যুবক এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে, এমন ভাবে আল্লাহর গোলামি শুরু করছে, দিনের বেলায় রোজা, রাত্রি বেলায় আল্লাহর দরবারে কিয়াম করে, নামাজ পড়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। 1 বছর 2 বছর নয়, 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে। কত বছর? আরো জোরে বলেন। 500 বছর গোলামি করার কারণে আমার মহান আল্লাহ তাকে এমন ভাবে কুদরতি ভাবে খাওয়ান দিয়েছে। লোকটা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, প্রভু আমার যখন মৃত্যুটা হবে সেদিদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আল্লাহ বলেন, তার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। লোকটা যা আল্লাহর কাছে চেয়েছে মহান আল্লাহ সবগুলো আল্লাহ কবুল করেছে। এমন একটা লোককে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, রে আমার প্রিয় বান্দা, বলো তো দেখি আজকে হাসরের ময়দানে তোমার আমলের মাধ্যমে তুমি জান্নাতে যেতে চাও না আমি আল্লাহর দয়া? লোকটা ডাক দেয়া হয়, আল্লাহ নিরঙ্কুশ ভাবে 500 বছর পর্যন্ত তোমার গোলামি করলাম, এখনো কি তোমার দয়া জান্নাতে যেতে চাই? আল্লাহ বলেন, ফেরেশতারা ওই লোকটাকে একটা জাহান্নামের কিনারা, জাহান্নামের একটা হাওয়া তার শরীরে লাগাইয়া দাও। জাহান্নামের দিকে একটা গোরানি দিয়া জাহান্নামের একটা তাপ তার শরীরে লাগাইয়া দেওয়া হয়েছে। এই তাপের কারণে এমন তৃষ্ণার্ত হয়ে গেছে, গলা কাটা মুরগি নিয়ে চিৎকার করতেছে, ডাক দিয়ে বলে, প্রভু তৃষ্ণার জন্য পানির দরকার, আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, মেহেরবানি করে আল্লাহ আমাকে একটু পানি দেওয়ার ব্যবস্থা করে দাও। আবার মহান আল্লাহ বলেন, ফেরেশতাদের এক গ্লাস পানি নিয়ে তার সামন দিক দিয়ে যাও। এমনি তার সামন দিক দিয়ে এক গ্লাস পানি নিয়ে যায়। এমনি লোকটা বলে, ভাই আমি খুব তৃষ্ণার্ত, তুমি কি আমাকে একটু পানি পান করাবা? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ বিনিময় ছাড়া আমি কাউকে পানি পান করাই না। তাহলে কি বিনিময়? বলে, তোমার জিন্দেগিতে যেই নেক আমল গুলা করেছো ওই নেক আমল গুলো আমাকে দিয়ে দিতে হবে। ওই লোকটা
তার পানির তৃষ্ণা নিবারণ করার জন্য ডাক দিয়ে বলবে, ভাই 500 বছরের যে আমলটা করেছি সকল আমলগুলা নিয়ে নাও, এর বিনিময়ে এক গ্লাস পানি পান করাইয়া আমার তৃষ্ণা নিবারণ করে দাও। এখন সময়ের আমল দেওয়া হবে, পানি বাল করে নিবে, কিন্তু তার তৃষ্ণা নিবারণ হবে না। মুহূর্তের ভিতরে আরেকজন ফেরেশতা পানির গ্লাস নিয়ে রওনা করেছে। ভাই আপনি কই যান? আমাকে একটু পানি দেন না, পানির তৃষ্ণায় আমি চটপট করতেছি, একটু পানি দেন গো ভাই। এমনি বলা হয় না, দেওয়া কবে না, বিনিময়ে ছাড়া তো আমি দিতে পারি না, তোমার নেকি আমাকে দিয়ে দাও। লোকটা বলবে যা নেকি ছিল সবগুলা তো আমি দিয়ে দিয়েছি, এমন কোন আমল নাই, এমন কোন উসিলা নাই যার মাধ্যমে এখন পানি ক্রয় করতে পারি। উনি বলেন না, দেওয়া কবে না। এমনি লোকটা ডাক দিয়া বলেন, আবার মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে প্রশ্ন করবেন। আবার মহান আল্লাহ বলবেন, তাকে জিজ্ঞেস করো, আমি মহান আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত গুলার জবাব আজকে দিতে হবে। কারণ মহান আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বেলায় মহান আল্লাহর কাছে প্রশ্ন করবেন। প্রত্যেকটা জিনিসের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একটা আদম সন্তানের কদম সামনের দিকে বাড়ানো সম্ভব হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন, সেই কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ প্রশ্ন করব। রে বান্দা, দেখার জন্য কি দুইটা চক্ষু দেই নাই? ধরার জন্য দুইটা হাত দিলাম, শোনার জন্য কান দিলাম, চলার জন্য ভাও দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, অক্সিজেন দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু প্রয়োজন আছে সবগুলো আমি দুনিয়াতে দিলাম, এই নিয়ামতগুলোর হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এইভাবে যখন প্রশ্ন করবে, এমনি লোককে বলবে, পরওয়ারদিগার বুঝতে পেরেছি, আর বোঝানো লাগবে না, আমি বুঝতে পেরেছি আমলের মাধ্যমে জান্নাতের মেহমান কখনো হওয়া যাবে না। আল্লাহ তোমার দয়ার মাধ্যমে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ বলেন, বান্দা রে, যেহেতু বুঝতে পেরেছো আমার দয়া ছাড়া জান্নাতের মেহমান হতে পারবা না, আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম, আমার দয়ার মাধ্যমে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহর দয়া এবং মায়া ছাড়া জান্নাতের মেহমান হওয়া কখনো সম্ভব, কথা বলেন, সম্ভব। এখনো শুনবায়রা, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো, আল্লাহ বলতে চান, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা ব্যবসার কথা তোমাদের সামনে আমি আল্লাহ তুলে ধরলাম, এমন একটা ব্যবসার কথা বললাম যে তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। দুনিয়ার ব্যবসা করলে লস হয়, কিন্তু আমি আল্লাহর সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবসার কথা কেন বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো কেন নাযিল করেছেন তার ঐতিহাসিক কারণ আছে। সেই কারণটা হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে গিয়া, আল্লাহর রাসূলের কাছে গিয়া কয়েকটা জিনিস উনি বর্জন করার জন্য রাসূলের কাছে পারমিশন চান। আবা বিশ্বনবী, আমি এই দুনিয়াতে থেকে আল্লাহর সাথে আমার সম্পর্ক আমি রাখতে চাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি পরকাল চাই, আল্লাহ চাই। এই কারণে পাঁচটা এমন জিনিস আছে যে পাঁচটা জিনিস, এই জিনিসগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছিতে আমার বাধা, আল্লাহ পর্যন্ত আমি পৌঁছতে পারি না। কাজে আপনার কাছে পারমিশন চাই, এই পাঁচটা জিনিস আমি ছেড়ে দিতে চাই, যদি আপনার পারমিশন থাকে। জোরে বলেন কয়টা? কথা বলেন কয়টা?
কি পাঁচটা? বলে এক নম্বর নবীজি, এক নম্বর হলো আমার স্ত্রী হলো বাধা। স্ত্রীর কারণে আমি ইবাদত বন্দি করতে পারি না, আল্লাহর গোলামি করতে পারি না। এই কারণে আপনার কাছে পারমিশন চাই। আমার স্ত্রীর কোনো দরকার, জোরে বলেন, দরকার নাই। দুই নম্বর হলো আমার যৌবন কাল হলো আমার বাধা। এই কারণে আমার যৌবন কালের কোনো দরকার নাই, এই জিনিসটা আপনার কাছে পারমিশন চাই। তিন নম্বর হলো নবীজি, সংসারটা হলো আমার বড় সমস্যা। সংসারের ঝামেলার কারণে আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি না, নামাজ পড়তে পারি না, তেলাওয়াত জিকির আজকার করতে পারি না। এই সংসারটা হলো আমার ঝামেলা। কাজে আপনার দরবারে পারমিশন চাই, এই সংসার থেকে আমি হতে চাই। গেল তিনটা, জোরে বলেন কয়টা? তিনটা। চার নম্বর হলো নবীজি, আপনার কাছে আমি পারমিশন চাই, আপনার কাছে পারমিশন চাই, ঠিক আছে? আপনার কাছে পারমিশন চাই। পারমিশনটাই হলো যে ভালো জিনিস খাইলে, ভালো জিনিস খাইলে গুনার দিকে মন চায়। এই কারণে আপনার কাছে পারমিশন চাই, ভালো জিনিস যেন আমি বর্জন করতে পারি, ভালো জিনিস যেন আমি না খাইতে, জোর বলে না খাইতে পারি। পাঁচ নম্বর হলো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পরওয়ার বিশ্ব নবী, আপনার কাছে আমি পারমিশন চাই। কি পারমিশন চাই? আমি সারা দিন যেন রোজা রাখি, সারা রাত্র যেন আল্লাহর গোলামি করে কাটাইয়া দেই। এই পাঁচটা জিনিসের পারমিশন আপনি বিশ্ব নবীর কাছে চাই। এইগুলা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে বাধা, কথা বলে না, বাধা। এই পাঁচটা জিনিসের পারমিশন নিয়ে বিশ্ব নবীর কাছে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, তখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন উসমান ইবনে মাযউনের এই পাঁচটা প্রশ্নের জবাব সর্বপ্রথম তো বিশ্ব নবী দিলেন। আমার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে যে পাঁচটা জিনিস থেকে বর্জনের কথা বলেছে, আমার মহান আল্লাহ তার পক্ষে এমন পাঁচটা পুরস্কার দিয়ে এমন একটা ব্যবসার কথা আলোচনা করে, আর পাঁচটা পুরস্কার দিয়ে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নাযিল করে দিলেন। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো শুনবেন, এখনো শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন পারমিশন চালো, আল্লাহর নবী বলেন, না, তোমাকে পারমিশন দেওয়া হবে না, কারণ এমন জিনিসগুলো আমি নবীরও, জোরে বলে নবীরও আছে। এই পাঁচটা জিনিস বর্জন করে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। এক আল্লাহকে যদি পাইতে হয়, এই পাঁচটা জিনিসের মাধ্যমে ধৈর্য ধারণ করে যদি তুমি চলতে পারো, মহান আল্লাহ এর ভিতরেই মহান আল্লাহর ভালোবাসা, নৈকট্য পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ উসমান ইবনে মাযউনের এই চাহিদাগুলোকে আল্লাহ পূর্ণ করতে গিয়া আমার তেলাওয়াতকৃত আয়াতগুলো নাযিল করে আল্লাহ জানাইয়া দিলেন, ওগো বিশ্ব নবী উসমান ইবনে মাযউন সহ तमाम পৃথিবীর সমস্ত ঈমানদার জাতিকে আপনি জানাইয়া দেন, তারা যেন আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করবে, একটা পুরস্কার দেব আমি আল্লাহ পাঁচটা। আস্তে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? যারা বলেন কয়টা? এখন আল্লাহ বলেন একটা মাত্র ব্যবসা করবা, কাজ হলো একটা। আল্লাহ বলেন পুরস্কার হলো পাঁচটা। এখন আসুন ভাইরা, আমরা সবাই পুরস্কারের আমাদের চাহিদা বেশি, আগে পুরস্কারের কথা হুজুর বলেন, এরপরে কাজটা করব। এই কারণে কাজের কথা বলবো পরে, আগে পুরস্কারের কথা আপনাদের সামনে তুলে ধরি। পুরস্কারের দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সেই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমার মহান আল্লাহ বলেন, হে ঈমানদার জাতিরা, এখানে আমার মহান আল্লাহ কোন বেঈমান কাফিরদের
পাপীদের সঙ্গে আমার মহান আল্লাহ ব্যবসা করতেছেন না। আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতেছি, ব্যবসা করব আমি মহান আল্লাহ। তোমরা হলা ক্রেতা, আমি হলাম বিক্রেতা। আল্লাহ বলেন ব্যবসা করবা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। এমন একটা ব্যবসার কথা তোমাদের সামনে তুলে ধরলাম। দুনিয়ার ইমানদার জাতিরা রে, এই ব্যবসা যদি করতে পারো, আমি মহান আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে সুরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মহান আল্লাহ বলেন, তুনজিকুম মিন আযাবিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো আমি মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ রক্ষা করব। কষ্টদায়ক যেই জাহান্নামের আযাব, ওই আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। ও ঈমানদার জাতিরা, তোমরা ঈমানদার জাতি, আমার প্রিয় বান্দা বান্দি, তোমরা জাহান্নামের লাকড়ি হবা, এটা আমি আল্লাহ কখনো পছন্দ করি না। আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি যারা হয়ে যায়, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা, এটা আল্লাহ কখনো পছন্দ করেন না। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, 1ম নম্বর পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করে দিব। জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এমন কোন ঈমানদার নাই যে ঈমানদার লোকটা চায় আমি জাহান্নামের আগুনে জ্বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পুরস্কার হলো ভয়াবহ শাস্তি জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 1 নম্বর। কয় নম্বর? কথা বলে না, কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ বলেন জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ, এটা পৃথিবীর কোনো মানুষ কখনো সহ্য করতে জোরে বলেন পারে না। 2 নম্বরে মহান আল্লাহ বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আমার মহান আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো, ও দুনিয়ার ঈমানদার জাতিরা, তোমরা সবাই কিন্তু চাও আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলো যেন মাফ করে দেয়। পৃথিবীর সকল অপরাধী চায় আমার অপরাধ যেন আল্লাহ মাফ করে দেয়। আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদার জাতিরা, তোমরা যত গুনাহ করো, গুনাহগুলোকে 2 ভাগে বিভক্ত করা যায়। একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। একটা হলো বড় গুনাহ, আর একটা হলো ছোট গুনাহ। আমার মহান আল্লাহ বলেন, ও ঈমানদার জাতিরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো রে, আমি মহান আল্লাহ তোমাদের জীবনের বড় এবং ছোট সকল প্রকারের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকল প্রকারের গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? বান্দার যত অপরাধ আছে, এই অপরাধগুলো পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। এই পারমিশন, এই অনুমতি আল্লাহ কাউকে দেন নাই, একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই কারণে বান্দা যতই গুনাহগার হয় না কেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যায় না। বান্দা যতই গুনাহ করে না কেন, তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন ভরে যদি এই পরিমাণও গুনাহ করে, কিন্তু এমন গুনাহকে মাফ করার একমাত্র মালিক আরো জোরে বলে না কে? আল্লাহ। আল্লাহ বলেন এই জিনিসেরও চাহিদা তোমাদের, এই পৃথিবীর কেউ কাউকে ক্ষমা করতে পারে না, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ 2 নম্বরে ঘোষণা দিলাম, তোমাদের সকল প্রকারের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুমায়েরা, আজকের এই মহাসম্মেলন থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই থেকেই আমরা আজকে থেকে আমরা এই কথাই আল্লাহর সামনে আমরা তুলে ধরতে চাই। আয় আল্লাহ, আমার জিন্দেগিতে যত নামাজ পড়ি নাই, যত তেলাওয়াত করি নাই, যত কবিরা সগীরা যত গুনাহ করেছি, আল্লাহ সকল গুনার জন্য মাহফিলে বসে অনুতপ্ত হয়ে গেলাম, তওবা করলাম। আল্লাহ তুমি মাফ না করা পর্যন্ত মাহফিল থেকে উঠব
উঠবো না, তুমি মাফ না করা পর্যন্ত হাত নামাবো না, তুমি মাফ করা না পর্যন্ত কান্দন বন্ধ করবো না। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারি তো মাহফিল থেকে ওঠার আগে আগেই আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেবে। এই 2 নম্বরটা দরকার আসেনি? কথা বলেন আসেনি? গেল 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়ুদখিলুকুম, আবার মহান আল্লাহ বলেন তোমাদেরকে দাখিল করা হবে, প্রবেশ করানো হবে। কোন জায়গায়? আমার আল্লাহ বলেন এটা দুনিয়ার কোন জায়গা নয়, এটা কোনো পরকালের জায়গা। এই জায়গার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতের মেহমান আমার মহান আল্লাহ বানায়া দিবেন। দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষকে জান্নাতের ভিতরে ঢোকার আগে আমার মহান আল্লাহ এমন একটা নহরের মধ্যে মহান আল্লাহ গোসল দেওয়াবেন। এই নহরের নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। পানির নহরের মধ্যে আমার মহান আল্লাহ যখন গোসলের জন্য নিক্ষেপ করবেন, ডুব দিয়ে ওই গোসলখানা থেকে নারী হোক অথবা পুরুষ হোক যখন উঠবে, উঠার সাথে সাথে আমার মহান আল্লাহ তার 5টা অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এই দুনিয়াতে মানুষের সাইজের কত রকমের সাইজ। কোন মানুষ আছে লম্বা, কোন মানুষ আছে কাটু। জোরে বলেন ঠিক না বেঠিক? এখনো সময়ের মানুষের সাইজ বিভিন্ন রকম, কেউ লম্বা, কেউ বাট্টি, কেউ বাট্টিকে পছন্দ করে, কেউ লম্বাকে পছন্দ করে। আমার মহান আল্লাহ বলেন ওই গোসলখানা থেকে জান্নাতি বান্দা হোক অথবা বান্দি হোক যখন গোসলখানা থেকে উঠবে, আমার মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতি বান্দা এবং বান্দীদেরকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করে দিবে। সবাই এক সমান, 60 হাত লম্বা। এই দুনিয়ার মধ্যে কেউ লম্বা, কেউ বাট্টি। একজন আরেকজনকে এইভাবে একজন আরেকজনকে পুরস্কৃত করতে অথবা তিরস্কৃত করে লম্বা বাট্টি হওয়ার কারণে। কিন্তু জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ যখন ঢুকাইবেন তখন সবাই কিন্তু লম্বায় সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার বডি কিন্তু একরকম। কেন? সেই জায়গার মধ্যে কোনো হিংসা নাই, সেই জায়গার মধ্যে কোনো উঁচু নিচু নাই, সেই জায়গার মধ্যে কোনো অহংকারের কোনো বিষয় নাই, সেই জায়গায় সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে পরিবর্তন ঘটাইবেন। আদম আলাইহিস সালামের মতো সবাই লম্বা হবে, লম্বার বেলায় সব এক। 2 নম্বরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে। কোন মানুষ আছে কালো, কোন মানুষ আছে ফর্সা, কোন মানুষ আছে বিভিন্ন রকমের মানুষের কালার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নহর থেকে গোসল দিয়ে যখন উঠবে তখন সকল মানুষের সৌন্দর্যটা আবার মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া তুলবে। সেই সময় কেউ কালো, কেউ সুন্দর, কেউ সুশ্রী আর কুশ্রী এমন থাকবে না, সব মানুষ হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুনবায়না 2 নম্বর গেল, 3 নম্বর গেল। এই দুনিয়ার মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে এক এক ধরনের কণ্ঠ দিয়েছেন। সবার কণ্ঠ কিন্তু এক রকম নয়। যার কণ্ঠ ভালো, যার কণ্ঠ ভালো নয়, কণ্ঠওয়ালা যার কণ্ঠ ভালো নয় তাকে তিরস্কার করে। কারো কণ্ঠ এক রকম, কারো কণ্ঠ আরেক রকম। আমার মহান আল্লাহ বলেন ওই জায়গা থেকে গোসল করার পরে যখন উঠবে আমার মহান আল্লাহ সব মানুষের কণ্ঠগুলা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো বানায় দিবে। এখন
শোনো ভাইরা, শুধুমাত্র তাই নয়, সেই জান্নাতের মধ্যে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যে মানুষের ভিতরে হিংসা আছে, মানুষের মধ্যে অহংকার আছে, কিনে আছে, একজন আরেকজনকে ভালোবাসে না, একজন আরেকজনকে মহব্বত করে না। উঁচু নিচু দুনিয়ার মধ্যে আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? দুনিয়ার মধ্যে ধনী লোকটা গরিবকে ঘৃণা করে, গরিব ধনীকে ঘৃণা করে, উন্নত মানের বংশ নিম্ন বংশটাকে ঘৃণা করে। এইগুলা কেন হয়? তার অন্তরের কারণে হয়। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, এমন অন্তর নিয়ে যদি জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে যাওয়ার পরে সেই জায়গার মধ্যে তোমরা মারামারি করবা, হানাহানি করবা, রক্তপাত ঘটাবা, অথচ জান্নাত এমন জান্নাত, যেই জান্নাতের মধ্যে শুধুমাত্র সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এখানে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, উঁচু নিচু নাই। এই কারণে আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে এমন একজন মানুষ আমি আল্লাহ পাঠাইয়াছিলাম, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীকে আমি মহান আল্লাহ এমন একটা আখলাক দিয়েছিলাম, দেখে খুলুকে আযীম বলা হয়, মহান চরিত্র আমি আল্লাহ দিয়েছিলাম। যখন গোসলখানা থেকে উঠবে, তখন প্রত্যেকটা মানুষের চরিত্রটা বিশ্ব নবীর মতো আমি মহান আল্লাহ বানায় দিব। বিশ্ব নবীর মতো চরিত্র হয়ে যাবে, যার কারণে জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। কারো অন্তরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, উঁচু নিচু নাই, কোনো কিছুই নাই। কেন? অন্তরটা পরিষ্কার। জোরে বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ার মধ্যে আমাদের অন্তরটা পরিষ্কার নয়। ধনী লোক গরিবকে দেখলে তিরস্কার করে, সুন্দর কুশ্রীকে দেখলে তিরস্কার করে। জোরে বলেন ঠিক না বেঠিক? উঁচু নিচু দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এইরকম উঁচু নিচু কোনো ব্যবধান নাই। 3 নম্বর 4 নম্বর গেল, মহান আল্লাহ এইরকম একটা চরিত্র দান করবে। এরপরে দুনিয়ার মধ্যে মানুষেরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে ছোট থেকে বড় হয়, যৌবন কাল থেকে আবার বৃদ্ধ এবং বৃদ্ধাকালে পদার্পণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পানির ভিতর থেকে ডুব দিয়ে যখন উঠবে, আমার মহান আল্লাহ সমস্ত জান্নাতি নারী হোক অথবা পুরুষ হোক, সবাইকে মহান আল্লাহ 33 বছরের যুবক এবং যুবতী বানাইয়া তুলবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে 33 বছরের যুবক আর যুবতী, এই যে বয়স, আল্লাহ বলেন সমান বয়স রাখা হবে। এই যে বয়স দেওয়া হবে, এই বয়সটা কখনো বাড়বে না, কখনো মারবে না, ওই রকম থাকবে। চুলদারি আর পাকবে না, বৃদ্ধ হবে না, বয়স্ক হবে না। এমন একটা জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের ভিতরে কোনো বেমার নাই, কোনো সর্দি নাই, কোনো কাশি নাই, আলসার নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিস নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন সর্বময় বেমার মুক্ত একটা জিন্দেগি আমি আল্লাহ সেই জান্নাতের ভিতরে দান করব। সেখানে কোনো ভাইরাস নাই, করোনা ভাইরাস নাই, ওমিক্রন কোনো ভাইরাস নাই। সেই জায়গায় কোনো ভাইরাস প্রবেশ করতে পারবে না। সেখানে কেউ কোনো পেরেশানির মধ্যে থাকবে না। এমন একটা জান্নাতের ভিতরে আমি মহান আল্লাহ ঢুকাবো। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকানোর আগে এই 5টা অবস্থার পরিবর্তন ঘটাইয়া এরপরে আল্লাহ বলবেন, যে দুধের নহর আছে, এই দুধের নহর থেকে দুধ পান করো। দুধ পান করার সাথে সাথে ভিতরের যত আবর্জনা আছে সবগুলা বাইর হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সবগুলা বাইর হয়ে যাবে, পরিষ্কার হয়ে সমস্ত মানুষগুলার ফ্রেশ হয়ে উন্নত একটা জীবনের দিকে যাইতেছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রকম তোমাকে উন্নত করে আমার তোর জান্নাতের উপযোগী করেই তোমাকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ প্রবেশ করাবো। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর সাথে এই ব্যবসাটা করো, আমি আল্লাহ পরকালে জান্নাতের মেহমান বানায়া দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গেছে? 3টা। কয়টা? জোরে বলেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আমার মহান আল্লাহ বলেন, আরেকটা এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা তোমরা ভালোবাসো, তোমরা পছন্দ করো, সেই জিনিসটা বলো। আমি মহান আল্লাহর সাহায্য তোমরা চাও, আমরা সাহায্য কার কাছে চাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা,
সব ক্ষেত্রে আমি মহান আল্লাহর সহযোগিতা চাও, আমি আল্লাহর সাহায্য চাও। আল্লাহর সাহায্য ছাড়া আমরা একটা সেকেন্ডও সামনের দিকে বাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহর সাহায্য, এই জিনিসটা তোমরা চাও, এই জিনিসটা তোমরা পছন্দ করো, আমি মহান আল্লাহ জানায়া দিলাম। ও দুনিয়ার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, তাহলে আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, অগ্রিম সুসংবাদ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে। এখন শুনো ভাইরা, এমন জিনিসেরও দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এখন শুনো ভাইরা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসুক, এটা কিন্তু তোমরা চাও। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, দুনিয়ার বান্দা বান্দীরা, জীবনে যা কিছু লাগবে সবগুলা পুরা করার মালিক আমি আল্লাহ। দুনিয়ার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার মহান আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা একমাত্র গোলামি করব আমি আল্লাহর, সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বান্দা বান্দিরা, জীবনের সর্বক্ষেত্রে আমি মহান আল্লাহর কাছে যখন সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য দিব, তোমার কোনো অসুবিধা হবে না। সব জায়গায় আমি আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। এইগুলো 4 নম্বর। 5 নম্বর হলো আমার মহান আল্লাহ বলেন ওয়া ফাতহু করিব। আমার মহান আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বিজয় আসবে, আসন্ন বিজয়ের ঘোষণা আমি মহান আল্লাহ দিলাম। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিজয় অতি নিকটে, আমি যখন সাহায্য করব বিজয় তোমার পক্ষে থাকবে। যে কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করব, যে কোনো ক্ষেত্রে আমি আল্লাহ বিজয় তোমাকে দান করব, যেহেতু তুমি ঈমানদার। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ বলেন পুরস্কার দিলাম 5টা। মনে রাখতে হবে কয়টা? জোরে বলেন না কয়টা? 5টা। কথা বলেন কয়টা? 5টা। 5টা পুরস্কার মহান আল্লাহ আমাদেরকে দিবেন। 1 নম্বর হলো জাহান্নামের আযাব থেকে রক্ষা করা। 2 নম্বর হলো জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবে। 3 নম্বর হলো জান্নাতের মেহমান আল্লাহ আমাদেরকে বানায়া দিবে। 4 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। 5 নম্বর হলো বিজয়ী কার পক্ষে? বিজয়ী কার পক্ষে? ঈমানদারের পক্ষে। জোরে বলেন কার পক্ষে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই 5টা পুরস্কার আমি আল্লাহ দিব, তবে একটা মাত্র ব্যবসা, একটা মাত্র কাজ করবা। কাজ কয়টা? জোরে বলেন কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কাজটা একটা, সেটাই হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা। কার প্রতি? আরো জোরে বলেন আল্লাহর প্রতি। শুধু আল্লাহর প্রতি আনলে হবে না, আল্লাহ বলেন আমার রাসূলের প্রতি ঈমান আনতে, আরো জোরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। শুধু তাও করলে হবে না, আমি মহান আল্লাহ জানাই দিলাম আমি মহান আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। কার রাস্তায়? আরো জোরে কার রাস্তায়? আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন 2টা পুঁজি দিলাম, একটা হলো বিআমওয়ালিকুম, আরেকটা হলো আল্লাহ বলেন তোমাদের নফস। এই 2টা জিনিস দিলাম, একটা হলো তোমাদের মাল, আরেকটা হলো তোমাদের জান। জান এবং মাল, জান এবং মাল। জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমার জান, এই যে তোমার মাল আছে, এই তোমার জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। আমি আল্লাহর জন্য বিলীন, সবগুলা বিলীন করে দিতে হবে। কারণ জানও আমি আল্লাহ দিয়েছি, মালও আমি আল্লাহ দিয়েছি। তোমার জান, তোমার মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব 5টা।
আস্তে হন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার মহান আল্লাহ বলেন তোমাদের মাল এবং তোমাদের জান আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এখন শুনবেনা, আমার মহান আল্লাহ বলেন যে ব্যবসার কথা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন, এই ব্যবসার মধ্যে একজন বিক্রেতা আর একজন ক্রেতা। আমার মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ক্রেতা কোলা তোমরা সমস্ত ইমানদার জাতিরা, বিক্রেতা কলাম আমি মহান আল্লাহ। কি বিক্রি করেছি আল্লাহ বলেন, সেই বিক্রি করার পুঁজির নাম হলো জান এবং মাল। জান এবং মাল আমি মহান আল্লাহ দিয়েছি। দুনিয়ার মানুষেরা রে, তোমার জান এবং তোমার মাল আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, তোমার জীবনের মহামূল্যবান সময়টুকু আল্লাহর গোলামির মধ্যে যদি তুমি কাটাইয়া দিতে পারো, আমাদের সমস্ত পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত বডি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ বলেন তোমার জান আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার জানের মাধ্যমে মসজিদ বানাও, তোমার জানের মাধ্যমে ইমাম সাহেব হুজুরের বেতন দাও। জোরে বলেন ঠিক না বেটি? তোমার জানের মাধ্যমে মসজিদে যত প্রয়োজন আছে তুমি সবগুলা মিটাও। জোরে বলেন ঠিক না বেটি? তোমার জানের মাধ্যমে তুমি নামাজ পড়ো, তোমার জানের মাধ্যমে তুমি তেলাওয়াত করো, তুমি তাসবিহ পড়ো, তুমি আল্লাহর প্রশংসা করো, তুমি ইস্তেগফার পড়ো, কারণ আমি মহান আল্লাহ তোমার জান দিয়েছি। জোরে বলেন ঠিক না বেটি? দুনিয়ার মানুষেরা, আমি মহান আল্লাহ যদি তোমাকে অক্সিজেন না দেই, কয়েক মিনিটের জন্য অক্সিজেন যদি বন্ধ করে দেই, তুমি কখনো চলতে পারবা না। তুমি মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই যে বিশাল বড় একটা নিয়ামত দিলাম, এই নিয়ামতের জন্য তোমার জান দ্বারা আমি আল্লাহ রাস্তায় বিলীন করতে হবে। 2 নম্বর হলো তোমাকে টাকার মালিক বানিয়েছি, পয়সার মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি। এই সবগুলো আমি মহান আল্লাহর রাস্তায় খরচ করো। জোরে বলেন ঠিক না বেটি? এই কারণে লক্ষ্য করে দেন, আমাদের যে জীবন দিয়েছেন শুধুমাত্র খাওয়ার জন্য, শুধুমাত্র ঘুমানোর জন্য, শুধুমাত্র আরাম আয়েশ করার জন্য এই জীবনটা আল্লাহ দেন নাই। কেন দিয়েছেন? তার কারণ হলো আল্লাহ বলেন যে মহান আল্লাহ দিয়েছেন, সেই মহান আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমাদের গোটা বডিটা দিছেন কে? কথা বলে না কে? এই যে হাত দিয়েছেন, এই যে পাও দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এত বড় নিয়ামত আমার মহান আল্লাহ দিয়েছেন। এইগুলো আল্লাহ কুদরতিভাবে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে কখনো দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বডির যা কিছু আছে এই জোড়াগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তুমি চলবা কিভাবে? তোমার শরীরে ভিটামিন দরকার, ক্যালসিয়াম দরকার, তোমার শরীরের মধ্যে এনার্জি দরকার, এই সবগুলা মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমার শরীর যখন ক্লান্তি আসে তখন ঘুমের দরকার, এই ঘুমও আমি আল্লাহ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সারা দুনিয়া দেখার জন্য চোখের দরকার, এই চক্ষুটো আমি আল্লাহ দিয়েছি। তুমি হাত দ্বারা ধরার জন্য হাত দরকার, আঙ্গুলগুলো দরকার, এইগুলাকে খাটা চামচ আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল 5টা আঙ্গুল দিবেন, যদি একত্রিত করে দিতেন কোনো কিছু ধরা সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ বলে আলাদা আলাদা করে দিলাম। কেন? কোনো জিনিস ধরতে যেন তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলে পাও দিলাম, 5টা আঙ্গুল দিলাম। আল্লাহ যদি একত্রিত করে দিতেন, চলতে গিয়া হঠাৎ করে ফিসলা জায়গায় কুচট করে ফেলে দিতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে 5টা আঙ্গুল দিলাম, ও বান্দা আলাদা আলাদা করে কেন দিলাম? তুমি যদি পড়তে চাও হঠাৎ করে আঙ্গুল দ্বারা আঁকড়ায় ধরো, যেন তুমি ফিসলা খাইয়া না পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? কথা বলে না কে? আল্লাহ। আল্লাহ বলেন এই সবগুলা নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দেখার জন্য 2টা চক্ষু আমি আল্লাহ দিলাম, তোমার নাক দিলাম, তোমার কান দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই সবগুলা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন এইগুলা কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিসের বেলায় আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে
কথা বলে না, করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যবসা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। তোমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার কোনো লস নাই, তোমার কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যে তোমরা ব্যবসা বাণিজ্য তোমরা যে করো, পুঁজিটা হলো নিজর, কিন্তু আমরা এই যে আল্লাহ জান দিয়েছেন, মাল দিয়েছেন, এইগুলা আমাদের নিজস্ব কোনো খামাই নাই। এগুলা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তা আল্লাহ এর এইগুলা দেওয়ার পরে আল্লাহই দিয়েছেন, আবার আল্লাহ আমাদের কাছ থেকে খরিদ করতে চায়। আল্লাহ কত দয়াবান। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, জান্নাত যে আমি আল্লাহ তোমাদেরকে দিব, এই জান্নাত যে আমি আল্লাহ তোমাদেরকে দিব, এই জান এবং মাল দুনিয়াতে এই সবগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি মহান আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া দিব। আর জোরে হন না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষেরা, এমন একটি জান্নাত আমি মহান আল্লাহ তোমাদেরকে দান করব। এমন জান্নাত, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন রমণী আল্লাহ রেখেছেন, প্রত্যেকটা রমণী এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে 3 পিস কাপড় থাকবে। আল্লাহর নবী বলেন জান্নাতি মহিলাদের শরীরের মধ্যে যে কাপড় আল্লাহ দিবেন, এই কাপড়ের শুধু দাম নয়, এই কাপড়ের মধ্যে যে একটা উড়না আছে, শুধু উড়না নয়, উড়নার যে আসলটা আছে, আল্লাহর নবী বলেন তামাম পৃথিবী যে বিক্রি করা হয়, এই উড়নার আসরের দাম হবে না। একটা আসলের এই পরিমাণ দাম, তামাম পৃথিবী বিক্রি করার পরেও একটা আসলের দাম হবে না। আসলের দাম যদি না হয়, তো এই উড়নার দামটা কত? উড়নার দাম যদি এত হয়, এই কাপড়ের দাম কত? কাপড়ের দাম যদি এত হয়, এই মানুষটার দাম কত? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটার দাম যদি এত হয়, এই জান্নাতের দাম কত? কত উন্নত মানের একটা জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলেন দিব এমন একটা জান্নাত, যে জান্নাতের ভিতরে একটা ইট হবে সোনা, আরেকটা ইট হবে, আরো আসতে বলেন। এখন আসুন ভাইরা আমার, মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, এমন একটি জান্নাত আমি মহান আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি। জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে ঢুকাইব রে, এমন উঁচা বিছানা দিব। আমার মহান আল্লাহ বলেন ওয়া ফুনুশিম মারফুআ, আমার মহান আল্লাহ বলেন উঁচা বিছানা দেওয়া হবে। কতটুকু উঁচা হবে? জমিন থেকে আকাশ পর্যন্ত যত উঁচা, এত বড় উঁচা আমার মহান আল্লাহ জান্নাত দান করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু উঁচা, এতটুকু উঁচা আল্লাহ গালিচা দান করবে। এমন প্রশ্ন হলো, হুজুর এত উঁচা গালিচার মধ্যে আমরা উঠবো কিভাবে? ডুবলেই উঠা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন একটা জান্নাত, এমন একটা জান্নাত, এই জান্নাতের মেহমান আমি মহান আল্লাহ তোমাদেরকে বানায় দিব। এই জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবা, মনে যা চাইবো, মনে চাইবো আল্লাহ গোশত খাইবো, পাখিগুলো উড়ে যায়, এমনি ডাক দেওয়া হয় আল্লাহ এই যে পাখিগুলো উড়ে যায়, আমার মনে চাই ওই পাখিটা খাইতাম, বলতে দেরি হবে, মনটা হয়ে রিমোট কন্ট্রোল। জোরে বলেন সুবহানাল্লাহ। মন বলতে দিলে হবে এই পাখিটা খাইবো, এমনি ফাকির জবান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। মনে গেছে মনে? সবাই বলে না সুবহানাল্লাহ। যুবক ভাইরা লক্ষ্য করে দেখেন, এমনি বলবে, পাখি ডাক দেয়া বলবে, এ জান্নাতি বান্দা আর বান্দি শুনে নাও, আমাকে যে তুমি খাইবা, আমাকে জুল অবস্থায় খাইবা না আমাকে শুকনো অবস্থায় খাইবা? এমনি যখন যেই ভাবি বলবে যখন জুল খাইবো, তখন জুল হয়ে পাখিটা বোনা হয়ে তার সামনে এসে যাবে। খাওয়া দাওয়া শেষ, আবার পাখিটা আবার আগের মতো হয়ে উড়াল দিয়ে চলে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, এমন জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষেরা বলবে আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তো আমরা ক্ষেত কৃষি করেছিলাম, ক্ষেত কৃষি করা আমাদের বড় পছন্দনীয় কাজ, এমন কাজ আমরা দুনিয়া থাকা অবস্থায় করেছিলাম, আমাদের মনে বড় সম্মান। আমরা যখন ক্ষেত কৃষি আমরা করতাম, উন্নত মানের জিনিসগুলা মেশিনগুলা আমরা আনতে পারি নাই, নিজে 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 পানি সেচ করেছি, আমরা নিজে নিজে হাল চাষ করেছি, আমরা নিজে
নিজে হাত দ্বারা ধান কেটে বাড়ির মধ্যে নিয়ে এসেছি, নিজে নিজে আমরা মারা দিলাম, সবগুলা আমরা নিজে নিজে করেছি, কোনো মেশিন ব্যবহার করতে পারি নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, প্রভু গো, আমাদের মনে চায় এই জায়গায় আমরা কৃষি ক্ষেত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দারা, তোমার মনে যা চাইবে তা আমি মহান আল্লাহ পূর্ণ করে দিব। আরো আসতে বলেন, এমনি মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে জান্নাতি বান্দারা, কৃষি কাজ শুরু করে দাও। তখন দেখা যাবে একদিক গিয়া যাবে দাদা কৃষি ক্ষেত রয়ে গেছে, আবার আসতে গিয়া দেখা যায় কাটা হয়ে গেছে, আবার দেখা যায় চাল হয়ে গেছে, আবার দেখা যায় বোনা হয়ে তার সামনে খাবারের জন্য সবগুলা চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জায়গায় কোনো মেহনত নাই, কোনো কষ্ট নাই। দুনিয়াতে বড় কষ্ট করেছো, হারামের ঘুম হারাম করে মাঠের মধ্যে গিয়ে কষ্ট করেছো, হালাল রিজিক অন্বেষণের জন্য, খাবারের জন্য, খাবারটা কিন্তু খাবারের জন্য চেষ্টা করা, এটাও কিন্তু ইসলামে ফরজ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘোষণা করেছেন, পাঁচ বেলা নামাজ পড়া যেমন ভাবে ফরজ, হালাল রুজি অর্জন করা তেমন ভাবে ফরজ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যেমন ভাবে কাজ করেছো, কষ্ট করেছো, চাকরি করেছো, ব্যবসা করেছো, এর বিনিময়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন হালাল পদ্ধতিতে করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। এমন একটা জান্নাত আমি মহান আল্লাহ দেব রে, তোমার মনে যা চাহিদা আছে সবগুলো আমি আল্লাহ পূর্ণ করে দেব। দুনিয়াতে ভালো খাবার খাইতে পারো নাই, দুনিয়াতে ভালো গাড়ি চড়তে পারো নাই, দুনিয়াতে ভালো পরিবেশে যাইতে পারো নাই, আজকে হাসরের ময়দানে আজকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের আজকে টিকিট দিয়েছেন, জান্নাতের ভিতরে প্রবেশ করো। এমন ভাবে জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা মনে যা চাইবে তাই আমার মহান আল্লাহ দান করে দিবে। সেই দিন মন হয়ে যাবে রিমোট কন্ট্রোল, কাউকে বলা হবে না, কোন খাদিম নাই, কাউকে বলা হবে না, এইরকম বলা লাগবে না, হরমাস দেওয়া লাগবে না, মন তার রিমোট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, সেই দিন তোমার মনে যা চাইবো খালি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। আসতে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি আপনারা জানে চায় খানা খাইতা, রসমালাই খাইতা, আইবনি মুখ সামনে, দই খাইতা, জোরে বলেন, বিরিয়ানি খাইতা, আসবে না। কিন্তু জান্নাতের ভিতরে যে কোনো জায়গায় আপনি দেখেন, আপনি বসা অবস্থায় যদি আপনি নিয়ত করেন আমি রসমালাই খাইব, অটোমেটিক মুখের সামনে চলে আসবে। আপনি শুয়া অবস্থায় যদি আপনি চান, ওই শুয়া অবস্থায় আপনার সামনে পেশ করা হবে। আপনি দাঁড়ানো অবস্থায় আছে, ওই সামনে আছে, আপনি যাওয়া লাগবে না, ওই জিনিসটা আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এর নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হরকত করা লাগবে না, কোনো লড়াচড়া নাই। এখানে যদি কাউকে দাওয়াত করা হয় ওই বাড়িতে যাওয়া লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত সাজাইয়াছেন, আল্লাহ বলেন তোমরা আমার মেহমান, তোমরা খাবারের কাছে যাওয়া লাগবে না। দুনিয়াতে মানুষেরা খাবারের কাছে যায়, আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে খাবার তোমার সামনে আসবে। মনে চাইবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, মনে চায় এখন ফোন করা লাগে, গাড়ি, আবার রাস্তাঘাটও খারাপ, বিভিন্ন সমস্যা, শরীরও ভালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে চাইবো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, অটোমেটিক মহান আল্লাহ তার অন্তরের ভিতরে যখন আসবে, আসতে দেরি হবে। এই জায়গা থেকে ওই জায়গা মাইলের পর মাইল, বছরের পর বছর যাইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জান্নাত, সর্বনিম্ন মানের একটা জান্নাত থেকে মহান আল্লাহ এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দিবে। কেন দিবে? আল্লাহ বলেন একটা জান্নাত তৈরি তো একটা দেশের মতো তৈরি তো, আল্লাহ 10টা দুনিয়ার মতো কেন দিবে? কারণ দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় আমার জায়গা যেন বড় হোক,
আপনারা চাই না, যখন চাই না, আপনি যখন বাড়ি বানান, আপনি চান 10 কার নিয়ে 20 কার নিয়ে 1 হাল 2 হাল নিয়ে একটা বাড়ি বানান। সবাই একটা রাজত্ব চায়। সব মানুষের মনে স্বপ্ন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার মহান আল্লাহ বলেন না, দুনিয়ার বান্দা বান্দির কিছু সংখ্যক মানুষকে আমি মহান আল্লাহ ধনী বানাইয়াছিলাম। এরা রাজত্ব করেছে, বিশাল বড় বাড়ি গাড়ির মালিক ছিল। তোমাদের মনে বড় আফসোস ছিল, প্রভু গো, আমি যদি ধনী হইতাম তাহলে এত কি আর জায়গার তো আমি মালিক থাকতাম, আমার বাড়ি বড় হইতো, আমার জায়গা বেশি হইতো, বাসা বড় হইতো। কিন্তু দুনিয়াতে গরিব ছিলাম, অসহায় ছিলাম, এই কারণে দুনিয়াতে আমি বিশাল জায়গার মালিক হতে পারে নাই। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা রে, দুনিয়াতে সামান্য একটা কুরের মধ্যে থেকেছি নাই, 10 হাত ঘর লম্বা, 10 পাশেও 10। জোরে বলেন ঠিক না বেঠিক? বান্দা বান্দিরা, কষ্ট করে এমন একটা ঘরের মধ্যে জীবন যাপন করেছি নাই, আমি মহান আল্লাহ এখন জান্নাতের ভিতরে আমি আল্লাহ ঢুকাইলাম। এই তো 7 ঘর আমি আল্লাহ তোকে দিব না রে। তোর দুনিয়ার জীবনে যে স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা আমি মহান আল্লাহ 10 দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে পূর্ণ করে দিলাম। এখন শুনবার আগে আমার মহান আল্লাহ বলেন, দুনিয়াতে যত স্বপ্ন আছে, চাহিদা আছে, সবগুলো সব মানুষের পূর্ণ হয় না। সব মানুষ কিন্তু ধনী হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ ধনী হয়। ও দুনিয়ার বান্দারা, এখন শুনবার এমন একটা জান্নাত তোমরা খরিদ করবা। এখন প্রশ্ন থাকে, হুজুর এই জান্নাতের মূল্য কত? কত টাকা দিলে এই জান্নাতটা আমরা পাবো? আপনি বলেন। আপনি যদি বলেন 1 লক্ষ টাকা দিলে জান্নাত পাওয়া যাবে, আমরা দিব। আপনি যদি বলেন 10 লক্ষ টাকা দিলে জান্নাত পাওয়া যাবে, আমরা দিব। আপনি যদি বলেন 5000 দিলে জান্নাত পাওয়া যাবে, আমরা দিব। এই জান্নাতের মূল্য কত গো হুজুর? আমাদের সামনে আপনি বলে দেন, আমাদের সামনে আপনি জানায়া দেন। এই জান্নাতের মূল্য জানার দরকার আছে কি নাই? কথা বলেন, আরো জোরে বলেন। আমার মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, এই জান্নাতের মালিক হওয়ার জন্য আমি মহান আল্লাহ এমন বড় কোন যোগ্যতার জন্য বলনি নাই। আমি আল্লাহ বললাম, এত বিশাল বড় একটা জান্নাতের মালিক যদি হতে চাও, তুমি ধনীও হলে হবে, তুমি মধ্যম ধনী হলে হবে, তুমি নিম্নমানের ধনী হলে হবে। তুমি যদি একজন রিস্কাওয়ালা হও, তুমিও জান্নাত পাবে। তুমি পেনওয়ালা হলে জান্নাত পাবে। তুমি ফিকাওয়ালা হলে তুমি জান্নাত পাবে। তুমি কারের মালিক হলে জান্নাত পাবে। তুমি সামান্য জায়গার মালিক হলে জান্নাত পাবে। আল্লাহ বলেন, এই জান্নাতের মূল্য কত? এটা আমাদের প্রশ্ন। আল্লাহ এই প্রশ্নের জবাবে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যার কাছে যত আছে ততই জান্নাতের মূল্য। আল্লাহ বলেন, যার কাছে, কথা বলেন না, যার কাছে, যার কাছে যত আছে, বুঝতে হবে, যার কাছে যত আছে সে ততটুকু দিয়ে দিলে আল্লাহর তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বুঝাতে চায়, তিনি 1 লক্ষ টাকার মালিক, উনি 1 লক্ষ টাকা দেও। তিনি 50,000-এর মালিক, 50,000 দেও। তিনি 10,000-এর মালিক, 10,000 দেও। তিনি 100 টাকার মালিক, 100 টাকা দেও। তিনি 50 টাকার মালিক, তিনি 50 টাকা দেও। তিনি 1 টাকার মালিক, তুমি 1 টাকা দাও। 1 টাকার বিনিময়ে আল্লাহ তোমাকে ওই জান্নাতের মেহমান বানাবে। তাহলে যার কাছে যত, যার কাছে, কথা বলে না, যার কাছে যত, এটা নির্দিষ্ট কোনো মূল্য নাই। এবং যদি আল্লাহ বলতেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে উন্নত মানের দেশের মধ্যে দিয়ে যাইতে চায়, কেউ যদি ইউরোপ কান্ট্রির মধ্যে ঢুকতে চায়, তাহলে নিম্নমানের 12-13 লাখ ছাড়া ঢোকা সম্ভব? যার 12-13 লাখ নাই, আশা করতে পারবে না। এখন মিডল ইস্ট যদি কেউ যাইতে চায়, তাহলে কমপক্ষে নিম্নে 4-5 লাখ। জোরে বলে ঠিক না ঠিক? এইগুলোও যদি না হয়, তাহলে এই আশা করা যায় না। আল্লাহ যদি এমন বলতেন যে আমার জান্নাতে যাইতে হলে 20 লাখ টাকা লাগবে, তা আমরা কেউ যাইতে পারলাম না। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ যদি বলতো 10 লাখ টাকা লাগবে, আল্লাহ যদি 5 লাখ টাকা লাগতো, তাহলে যারা 1 লাখ টাকার মালিক, এলা যাওয়া সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার যেমন তৌফিক ওই পরিমাণ দাও, ওই জান্নাতের মালিক হইবা। আসতে বলেন সুবহানাল্লাহ।